এ বাগলপুর মুরাদনগরের বন্ধুরি, কি ভাষাই বলবো, আমার নবী সিংহাসনে গোড়ার ভিতরে সেজদা দিয়া পড়ে থাকবে। আমার নবীর কাছে আমরা দৌড়াইয়া যাবো, যাইয়া ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহেরবানি করে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না। আপনারা জবান খুলে বলুন, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? ও আল্লাহ গো, ও সহ্য হয় না, আমাদেরকে হইলে দুজুকে দাও, নাইলে জান্নাতে দাও, হিসাবটা শুরু করো। হাদিসের মধ্যে দেখলাম এই পানির মধ্যে মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবো। আদম নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, জাকারিয়া পয়গম্বর বলবে নাফসি নাফসি। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। ওই ময়দানে একটা সিংহাসন থাকবো, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। এবার আমরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, আল্লাহ হিসাবটা শুরু করো। আমার আল্লাহ হিসাব শুরু করবে না। 1,24,000 পয়গাম্বর হিসাবের কথা বলার মতো কোনো সাহস পাবে না। ওই ময়দানে যার কথার দ্বারা হিসাবে শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। ইয়া গাউসে এবার হিসাব শুরু হবে। সব নাফসি নাফসি বলে কাঁদবে। এবার সেই ময়দানে একটা সিংহাসন থাকবে, এই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। এখন প্রশ্ন হলো, হুজুর এই মাকামে মাহমুদটা কে দান করেছেন? উত্তর হলো, মাকামে মাহমুদ আমার আল্লাহ দান করেছেন। কয় কাকে দান করেছেন? আমার নবীকে দান করেছেন। কয় কেন দান করেছেন? কয় তাহাজ্জুদের নামাজের বদৌলতে। আমার উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ? আমাদের উপরে কয় ওয়াক্ত? আমার নবীর উপরে ছিল 6 ওয়াক্ত, আর একটা ওয়াক্ত হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের বদৌলতে ফাতাহাজ্জাত বিহি কোরআন আয়াত 15 পারাতে আছে, সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি ফাতাহাজ্জাত তাহাজ্জুদ সুবহানাল্লাহ কইনা গেলে এই নামাজটা আল্লাহ নবীর উপর অতিরিক্ত দিয়েছেন। এরপরে আমার আল্লাহ নবীর সিংহাসন দান করেছেন। ওয়া রাফানা আলাকা যিকরাক, আপনারা আওয়াজ করে বলুন, নবীর সম্মানকে বাড়াইছে। হায় 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 হায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা না না রে না না, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি আল্লাহর দিকে ফিরে এসেছো। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। আমি আল্লাহর কাছে মরণের পর চলে আসলে দুনিয়াতে আর যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহর কাছে এসেছো, আর তোমাদের কোনো মরণ হবে না, দুনিয়াতেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়া থেকে মৃত্যু গ্রহণ করার পর শুধুমাত্র হিসাব আর হিসাব। এই জন্য আমার বাগলপুরের বাবারা, মুরাদনগরের বাবারা, হেলাই হেলাই জীবনটারে নষ্ট করে দিয়েন না। মসজিদে আজান হয়েছে, দোকানে বসে বসে ক্যারাম বোর্ড খেলবেন না। মসজিদে আজান হয়েছে, ফজরের টাইমে মোবাইল চালাইবেন না। সাবধান করে দিয়ে বলে দিয়ে যায়, একটা ওয়াক্ত চলে গেলে আর ফিরে আসবে না রে। একটা দিন চলে গেলে কোটি টাকা দিয়ে এই দিনটাকে আর কিনা যাবে না। হ্যাঁ বন্ধুগণ, কবর বড় সাংঘাতিক। আমার নবী আপনার নবী বলেন, কবর কাহার জন্য? জাহান্নামের গর্ত। আবার কবর কাহার জন্য? জান্নাতের বাগান। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজে যাওয়ার সময়
আমি দেখেছি অনেক আযাব, সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবর আযাবের মতো এত কঠিন আযাব আমি আর দেখি নাই। এই জন্য আমার নবী সব সময় সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবীরা কবরের আযাব থেকে পানা চাও। সাহাবায়ে কেরাম দোয়া পড়তেন, আমাদেরকে দোয়া পড়ার জন্য উৎসাহ করেছেন। এই জন্য বন্ধু রে, ফজরের নামাজের টাইম যখন হয়ে যাবে, নামাজটা শেষ হওয়ার পরে 7 বার একটা দোয়া পড়বেন। আমার সাথে দোয়াটা পড়লে আপনাদের কাহার কোনো অসুবিধা আসেনি? আমার সাথে সবাই বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হায়রে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। আমি বলছি মানুষের জীবনে 4টা ঘাট আছে। একটা ঘাট হলো মৃত্যুর সময়, আরেকটা ঘাট হলো কবরের সময়। এখন 2 নম্বর ঘাটের আলোচনা চলতেছে। 4টা ঘাট চিনাইয়া আমি দৌড়াইয়া চলে যাব সিলেটের জমিনে, কালকে দিনে প্রোগ্রাম। হ্যাঁ বন্ধুগণ, আমার কথা একটাই, আমি যদি এই মুহূর্তে আমার জীবন বাইরে লইয়া এখানে যে গণ্যমান্য অতিথিবৃন্দ যারা এসেছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যত অতিথিরা এখানে এসেছেন, সবার নিয়ে যদি বাগলপুরে গুরুস্থান আসিনি, কোন দিকে এটা, তাহলে তো ওয়াজটা ঠিক আছে আমার কাছে মনে হইতেছে। এই যে গুরুস্থান, ঈদের দিন আইসিননি গুরুস্থান, আয় একটু জিয়ারত করছেননি, অবাগার দল করছেননি একটু? আপনার মা তাকাই রইছে। আরে গরুর পাল্লায় গোশত খাওয়ার প্রেমে না মজে, একটা বার আমার কাছে আইসা একবার বল, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, কবরবাসীর মানুষগুলা বলতেছে, ও বাবা আমার জন্য দোয়া কর, ও ভাই তোর বোনের জন্য দোয়া কর, ও স্বামী আপনার স্ত্রীর জন্য দোয়া করেন, ও ভাতিজা তোমার চাচার জন্য দোয়া করো। এই দোয়াগুলো কবরের ভিতরে রহমত হয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমরা যদি কবরবাসীর জন্য দোয়া করি, আমরা মারা যাওয়ার পরও আমাদের সন্তানরা কবরের পারে গিয়ে দোয়া করবে। সন্তানরে কোটি টাকার মালিক বানাইবার আগে সন্তানকে প্রেমিক বানায়া যান, সুশিক্ষায় শিক্ষিত বানায়া যান। যেই সন্তান আপনাকে কবর দেওয়ার পরই আপনার সম্পদের ভাগাভাগি নিয়ে ভাইয়ে ভাইয়ে কাটাকাটি করে, বুঝতে হবে এই সন্তানকে আপনি সঠিক শিক্ষা দিতে পারেন নাই। সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা দিয়ে যেতেন, এই সন্তান আপনাকে কবর দিয়ে চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবে। আমি কি আপনাকে কথা বোঝাতে পারছি? আমার কথা পরিষ্কার হলো, সন্তানকে ব্যাংকের 30 লক্ষ টাকার মালিক বানায় যাবেন না। এই সন্তানকে বলবেন পড়ো, সুশিক্ষা অর্জন করো, ঘাম জড়ায়া রুজি করো। এই ঘাম হালাল, ঘাম কখনো গাদ্দারি করে না। আপনার সন্তানকে যখন আপনি পড়ালেখা না করে, সুশিক্ষা না দিয়ে ব্যাংকের টাকার মালিক বানায় যাবেন, এই সন্তান দেখবেন আপনার টাকা নিয়ে যেইভাবে মন চাই সেইভাবে চলে, আপনার খবরও নিবে না। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। সম্মানিত প্রিয় এলাকাবাসী, এতক্ষণ আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। একটু আগে আমরা একটি সালাম পেয়েছিলাম। আমাদের এই মুরাদনগর মাটির মানুষের আস্থাভাজন ব্যক্তি, পরম প্রিয় শ্রদ্ধেয় আলহাজ কাজী শাম ফজল হোসেন কাইকুবাদ মন্ত্রী মহোদয়, যিনি মাননীয় ধর্মমন্ত্রী, মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আপনাদের কাছে সালাম পাঠানো হয়েছে। আমরা মন্ত্রী মহোদয়ের সালামটুকু গ্রহণ করি। ওয়ালাইকুম আসসালাম।
আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। আমাদের সুযোগ্য সুদক্ষ ধর্মমন্ত্রী মহোদয়ের এলাকায় ধর্মীয় আলোচনা চলছে, এটাই হলো মুরাদনগরের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটিকে সুন্দর করে সাজানোর জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ভাইয়ের আমার, এখন আমার মাইক ধরার কথা ছিল 9টা, স্টেজে উঠেছি 9টা 12 মিনিটে, প্রায় 9:30টার কাছাকাছি বেজে যাচ্ছে। আমি খুব বেশি লম্বা আলোচনা করব না। আমি এখন সিলেট থেকে এসেছি, দিনে একটি প্রোগ্রাম ছিল আমার, সেখানে ওই প্রোগ্রাম শেষ করে সোজা এখানে চলে এসেছি এবং ডাইরেক্ট এসে আমি মাইক ধরেছি, যেহেতু আবহাওয়ার কথা বলা যায় না। বৈরী আবহাওয়ায় যে আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে সুযোগ দিচ্ছেন, শুকরিয়া দেন, বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, 2টা জিনিস আমি আপনাদের কাছে চাইব। একটা হলো ধৈর্য, আরেকটা হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আর সবর ও মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। আল্লাহ পাক যাকে পছন্দ করবেন, আল্লাহ পাক যাকে ভালোবাসবেন, তাকে পরীক্ষা করবেন। সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, নোকসান দিয়ে পরীক্ষা করবেন, ভয় দিয়ে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, রোগ বিমার দিয়ে পরীক্ষা করবেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পত্তির নোকসান দিয়ে পরীক্ষা করবেন। সব পরীক্ষায় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনার জন্য রয়েছে জান্নাতের শুভ সংবাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার ধৈর্যশীল হব। কি হব? ধৈর্যশীল হব। কেউ গালি দিলে গালি দেওয়া যাবে, কেউ আঘাতের ভাষা ব্যবহার করলে তাকে পাল্টা আঘাত করা যাবে। যে ব্যক্তি ক্ষমা করতে জানে, এটা ইসলামের সৌন্দর্য। এটা কি ইসলামের সৌন্দর্য। আর এই সমস্ত মাহফিলগুলোর পক্ষে, এইগুলো মাহফিলগুলো বাস্তবায়নের নেপথ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেন টাকা পয়সা দিয়ে, দেশ এবং প্রবাস, নিঃসন্দেহে ওই মানুষগুলো এই সমাজের গর্বিত সন্তান। ঠিক না বেটি? এই জন্য আমরা কনসার্ট, অশ্লীল নাচ গান আমরা অ্যালাউ করি না। শুধু আমরা অ্যালাউ করি না, ইসলামই অ্যালাউ করে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা ধর্মীয় কাজগুলো আমরা ইনশাল্লাহ সকলে মিলেমিশে করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করে, আমিন পড়েন। আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন। এই মুরাদনগরে প্রায় 16 বছর 17 বছর ধরে আমার আসা যাওয়া। সবাই অনেক আগ্রহের সাথে, শিপন ভাই বলছিলেন যে আসলে অনেক বক্তবৃন্দ আসে। আসলে যারাই আসো, কোনো আলেম আসলেই মুরাদনগর মানুষ যেহেতু নবী বান্ধব মানুষ, যেই কোনো নবী প্রেমিক যখন আসে তাদের আলোচনা শোনার জন্য এভাবে তারা মাঠে আসে। কথা বলেন ঠিক কিনা? তো আমি অনুরোধ করব আপনাদের সকলকে, যারা দাঁড়িয়ে আছেন আস্তে আস্তে করে বসে যাবেন, কারণ অনেক লোক দেখেছি ওখান থেকে আসতেছে। এদেরকেও জায়গা করে দিবেন যেন বসে যেতে পারি। আল্লাহ আমাদের সকলের তরে আজকের মাহফিলটাকে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। এই মাহফিলটা আল্লাহ যেন, এই মাহফিলের উসিলাই যেন কবরবাসীর কবরে আযাব যেন মাফ করে, বলুন আমিন। বলুন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? আমরা কয়েকদিন পূর্বে যে ঈদ পালন করেছি, ঈদের নাম কি? ঈদুল আজহা। এটা পরীক্ষা গেছে। কি গেছে? পরীক্ষা গিয়েছে। ইব্রাহিম নবীর পরীক্ষা, ঠিক না? ইব্রাহিম নবীকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। এর মধ্যে একটা পরীক্ষা ছিল আগুনে ফেলেছিল। কোথায় ফেলেছিল? আগুনে ফেলেছিল। আগুন কি ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারছে? ইব্রাহিম নবীর আম্মা তখন সেখানে উপস্থিত ছিলেন। তিনি দেখতেছেন তার সন্তানের গায়ে আগুন লাগে না। তখন মা বলতেছে, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি যেন আমার সন্তানকে একটু জড়াইয়া ধরতে পারি। ইব্রাহিম নবী ইশারা করলেন, মা আগুনের ভিতরে ঢুকে গিয়ে সন্তানের কপালে চুমা দিয়ে বেরিয়ে আসলেন। নমরুদ বলে, ইব্রাহিম নবী তো পড়েই নাই, ইব্রাহিম নবীর মায়ের গায়ে পর্যন্ত আগুন ধরে নাই। তাহলে এই বিষয়গুলো খুব রহস্যজনক। বিষয়গুলো কি? আগুন পুড়িয়ে ফেলে, আবার আগুন স্পর্শ করতে পারে।
কবরে গেলে মাটি দেহটাকে খেয়ে ফেলে, আবার এই কবর গেলে দেহের ভিতরে পচন ধরে না। কাদের দেহে পচন ধরে না? যাদের দিল ঠিক আছে, যারা মুনাফিক তাদের দেহ মাটির সঙ্গে মিশে যাবে, ঠিক কিনা? যারা মুনাফিক মুখে এক কথা অন্তরে আরেক কথা। তাইলে যার কলবটা ঠিক থাকবে তার দেহের ভিতরে আপনার পচন ধরবে না। কারণ কবরে যাওয়ার পরে 3 দিন পরে আপনার নাক পচে যাবে, 6 দিন পরে আপনার আঙ্গুলের নখগুলো উঠে যাবে, 9 দিন পরে আপনার মাথার চুলগুলো উঠে যাবে, এরপরে আপনার পেটে আক্রমণ করবে, বডি পচে যাবে, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। 60 বছর পরে হাড্ডিরই পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে। আবার এমন ইতিহাস পাওয়া যায় 600 বছর পরে নদী ভাঙ্গনে, 200 বছর পর নদী ভাঙ্গনে লাশ পাওয়া যায়, দেহের মধ্যে কোনো স্পর্শই করে না। তো উনিও বান্দা। ঘটনাটা কি? ইনি হলো বান্দা আর উনি হলো বন্ধু। তো বান্দা আর বন্ধু এক জিনিস না। গিযাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহর জিকির। জিকিরের মাধ্যমে কলব তাজা থাকে। কলব যখন তাজা হয়ে যায়, দেহের জিম্মাদারিত্ব কলবের আন্ডারে চলে আসে। জোরে কোন ঠিক কিনা? বলুন, এই ইজ্জতের মালিক কে? আমরা দুনিয়াতে সম্মান চাই, কবরেও সম্মান, আখিরাতেও সম্মান। যদি চাই তাহলে আমাদের দুনিয়ায় থাকা অবস্থায় আমাদেরকে এমন ভাবে নিজেকে গঠন করতে হবে যেন অফকোর্স আল্লাহ যেন রাজি থাকে, রসুল যেন রাজি থাকে, রসুলও সন্তুষ্ট হোক কিংবা আল্লাহ পাকও সন্তুষ্ট হোক, এমন কাজ করা যাবে না। আপনারা জানেন একটা মানুষের মাঝে 4টা ঘাট আছে। জুড়ে কেন কয়টা? 4টা ঘাটের মধ্যে 1 নম্বর ঘাট হলো মৃত্যুর সময়। বড় কঠিন। নদী পদ্মা ঘাটে গেলে যেমন উদ্দেশ্য হলো আমাকে ওই পারে যেতে হবে, এবং বিভিন্ন নদী পথে যাওয়ার পরে যেমন আমাদেরকে ওই পারে যেতে হবে, ঠিক আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা ঘাটের মধ্যে আমাদের কেউ পারে যেতে হবে, ও পারে যেতে হবে। তাহলে একটা ঘাট সাখরাতুল মাউত, 2 নম্বর ঘাট কবরে, 3 নম্বর ঘাট হাসরে, 4 নম্বর ঘাট মিজান নয়, 4 নম্বর ঘাট হলো পুলসিরাতে। এই 4টা ঘাটের মধ্যে যদি আপনি উদ্ধার হতে পারেন তাইলে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই 4টা ঘাট বড় কঠিন। বলুন, হায়াতের মালিক কে? আমি তো ছিলাম একটা পানির ফুটা। কি ছিলাম? পানির ফুটাটাকে রক্ত বানাইছে কে? রক্তের ফুটাটাকে গোশত বানাইছে কে? গোশতের ফুটাটাকে সুটাম দেহ বানাইছে কে? দেহের ভিতরে রড দিছে কে? মানে হাড্ডি দিছে কে? আবার কবজা দিছে কে? এখানে একটা কবজা, এখানে একটা কবজা, এখানে একটা কবজা। এই কবজা না দিলে ভাত খাইতে বসলাম হইলে ভাত এমনি নিলাম হইলে এমনি ঘুরাইয়াও মাথার পিছনে। এই কবজাটি দিছে যাতে মুখের ভিতরটা খাউনটা ঢুকাইতে পারে। আমরা তো গবেষণা করি না, এই কবজাটি দেওয়ার উদ্দেশ্য এমনি নিয়ে খাবার মুখে ঢুকাইব, ঠিক না? তাহলে বলুন তো এত সুন্দর দেহটা বানাইছে কে? তাইলে বোঝা গেল, তাইলে এই দেহের ভিতরে দেহের সব ঠিক আছে কিন্তু রুহুটা দিছে কে? আচ্ছা বলেন তো দেখি, আমার ভিতরে কিডনি আসেনি, আচ্ছা বাল্ব আসেনি, রক্ত আসেনি, গোশত আসেনি, হাড্ডি আসেনি, মগজ আসেনি, সব আছে। কিভাবে বুঝবো? আমরা যদি একটু পরীক্ষা করি আমাদের সবগুলো ধরা পড়বে। আচ্ছা বলুন তো, আমাদের ভিতরে রুহু আছে না নাই? এক্সরা করলে রুহু ধরা পড়বো নি? আমার রুহুটা কি বাইরে থাকে? থাকে কই? ভিতরে। এত ভিতরে রুহুটা থাকে যার কারণে হাত লড়ে, পা লড়ে, অথচ পরীক্ষা দিয়ে রুহুটাকে পাওয়া যায়। এখন আসেন জিজ্ঞাসা করি রুহুটা কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। রাসূলকে আল্লাহ বলেন, ও বন্ধু, পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞেস করবে রুহুটা কি, আপনি বলবেন রুহুটা আল্লাহর আদেশ মাত্র। এই রুহু আছে দেখেই আমার মুখ দিয়ে আওয়াজ আসতেছে, রুহু আছে দেখে হাত লড়তেছে। রুহু যখন থাকবে না, আমি কি তাহিরি নাকি লাশ? আরে কথা কর নাকি লেগে? আমি একটু দেহতত্ত্বের ওয়াজ করতেছি, পৃষ্ঠার কথা পরে বলবো, আগে নিজেকে চিনি। আগে আমরা নিজেকে চিনি, আমি কে, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, আবার যাব কোথায়। তাইলে বলুন তো দেখি ভিতরে রুহু আছে কি না? রুহুটা কি আমরা পরীক্ষা করে পাই? কাটলে গরুর ভিতরে যখন জবাই করছেন, কলিজা পাইলেন, পেপসা পাইলেন, হাড্ডি পাইলেন, গোশত পাইলেন, রক্ত দেখলেন, সবই তো দেখলেন। এবার দম গেছে নি? গেছে। এবার পায়ের মধ্যে কি করো? ফুস দো।
ফুস দে এখন এতটা গোস্ত কাটতে 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 টুকরা টুকরা কইরা হাড্ডি হুড্ডি আমার হাড্ডি কথা কই আল্লাহ না এই বৈশের হাড্ডি কুবা ইসলামী এবার ওহন আমার এই জায়গাটা বেদনা উড়াইতে পারতেছি কি ভুলটা যে করলাম না 4-5টা খাইছে কাম হইতাছে না এই কাজটা ভালো হইছে না মন হইতাছে ফিডের মধ্যে বেদনা হইছে কোমরের মধ্যে বেদনা একবার যে কুবাইছি খুব ব্যথা করতেছে এরপরও হাত একটু লড়াইতেছি দেখি লড়ানোর পরে ব্যথাটা বালাও নি ঠিক না তো যাই হোক এত কাটাকাটির পরও কয় মন 5 মন মাশাআল্লাহ গোস্ত কয় মন 4 মন আর হাড্ডি উড্ডি মিলায়া কয়েক মনের উপর হইছে রুহুডাইয়ের ভিতরে আসেনি রুহুটা দি নাই এত কাটাকাটি করলেন কিছুই তো হইলাম না আচ্ছা বলুন তো দেখি এই রুহুটা ভিতরে ঢুকাইছে কি তো আমরা যে ছিলাম মার পেটে দেহটা বানানোর পরে রুহুটা দিছে কেডা তো এই মার পেটে আগে কি দেহ তৈরি হইছে না রুহু তৈরি হইছে রুহু বুঝছেন কি কইছি ওই রুহানি জগতে আমরা যে একসাথে আসলাম কোলাকুলি করছি দেখা সাক্ষাৎ করছি হাদিস শরীফে আছে মৃত্যুর একদিন আগে হইলো তার সাথে দেখা হবে রুহানি জগতে যার সাথে যার দেখা হয়েছে বুঝছেন নি কথাটা এই জন্য আমার নসিবে আছে আপনাদের সাথে দেখা করা নসিবে না থাকলে আমি আসতে পারতাম না বুঝতে পারছেন বলুন তো এটা লেখ কে রাখছে কে এবার আসেন আর একটু সামনে জায়গা এখন আমরা যে আমি যে বললাম কয়টা ঘাট আছে বলেন না কয়টা ঘাট একটা ঘাট সাকরাতুল মাউত 2 নম্বর ঘাট কবর এই কবর ব্যাপারে আমার নবী বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর এই কবর যার ভালো হয়ে যাবে হাসর তার ভালো হয়ে যাবে আর হাসর যার ভালো হয়ে যাবে পুলসিরাত তার ভালো হয়ে যাবে এখন পুলসিরাতের উপরে যখন আমরা যাব যাওয়ার পরে প্রথম ঘাটের মধ্যে যেই প্রশ্নটা করবে তোমার ঈমানের হিসাব দাও আমরা তো সবাই ঈমানদার ঠিক না বেটি ঈমানদার তো ঠিক আছে আবার তো সুদও খাইতেছি এমন লোক আছে না নাই ঈমানদার তো দাবি করতেছে এর ক্ষেত্রে আইল কাইটটা আবার ফানিও নিতেছে ঈমানদার তো দাবি করতেছে আরেকবারের হকও মাইরা খাইতেছে কথা কোন ঠিক না বেটি আপনি বুঝেননি ধর্মের বাজারে যা গুন্ডা লাগছে ওমা গো মুখের কথা দিয়ে অনেক সুন্দর ওই বেটা দি তলে তলে কামলা কথা কোন ঠিক না বেটি তো এই জন্য আপনার আদর্শ আপনার নীতি সমাজের মানুষ ধরতারে না কিন্তু না ধরতে পারলো একজন তো জানে জুড়ে কোন তিনি কে আরো বড় করে বলেন তিনি কে আয় হায় হায় মানুষের চলন চলন যেমনই হোক কিন্তু মানুষের অন্তরের খবর কিন্তু কেউ জানে এই জন্য আমি বলছি বাবারে সবচেয়ে বড় হলো বিশ্বাস সবচেয়ে বড় কি মানে এই বিশ্বাসটা একজন আরেকজনের প্রতি আসেনি থাকলে গড় তালা দিন কিনলে কি হ্যাঁ তালার উপর বিশ্বাস আছে কারণ মানুষ বালা না স্বর্ণ চুরি করে লয়ে যাবো গা বিশ্বাস নাই যখন তালার উপরে চলে গেছে তখন রুম তালা এরপরে চলে গেছে এরপরও চলে না কই সিসি ক্যামেরা মাশাআল্লাহ আবার কোন বিশ্বাস আছে বহুত সমস্যা বর্তমান সমাজে আছে আছে না নাই আছে আচ্ছা আচ্ছা বসতে জায়গা দেন তাইলে বুঝছেন নি তালা আসেনি ঘর তাহলে বোঝা গেল ঘরের মধ্যে টাকা পয়সা এবং স্বর্ণ গয়না চুরি করে জিন না ফেরেশতা পাগলা ঠিক আছে কে চুরি করে খালি চুরি করে বাইরের লোক না এমন জায়গায় বিশ্বাস গেছে ঘরের মধ্যে বিশ্বাস উঠে গেছে কথা কোন ঠিক না বেটি এই জন্য বলছি খালি মানুষ হইলে চলে না মানুষের মতো মানুষ হইতেইব আরে হাত তুলে বলো ঠিক না বলো মানুষের মতো মানুষ হইতেইব মানুষের মতো যদি মানুষ না হও তাহলে আল্লাহকে পাওয়া যাবে এজন্য আগে বলছি নিজেকে চিনেন তালার কথা মনে হলে তো বোঝা যায় আল্লাহর ওলি সিসি ক্যামেরা আছে দিনে দিনে বাড়তেছে না কমতেছে আহা এই জন্য বলেন আজকে কি দেখছি জানেননি দেখছি মসজিদের বাক্সের টেহা পর্যন্ত খুললা লইয়া যাবে বুঝছেন নি মানুষ কিন্তু বাক্সের মধ্যে ফানা দিয়া উপরের মেশিন খুললা লইয়া জায়গা তো মানুষই কিন্তু এই জন্য বলছি মানুষ পচা যায় বান্দা পচা যায় বন্ধু পচে না এই তো সুন্দর ওয়াজ বুঝতেছেন
আমার কথাগুলো কি খারাপ লাগতেছে? এবার আসেন, ঘাট কয়টা? এই আওয়াজ এখানে ঘাট দিয়ে আওয়াজ শেষ। বলেন ঘাট কয়টা? একটা হলো সাকরাতুল মাউত। এখন প্রশ্ন হলো সাকরাতুল মাউত কি? সাকরাতুল মাউত হইল আপনাদের ভাগলপুরে যখন আজরাইলে আসবে, আসার পরে ঘরের দরজায় যখন দাঁড়াইব তখন কিন্তু একটা তুফান শুরু হইব। রুহু নেওয়ার সময় তো কষ্ট হবেই, বরং যখন রুহুটা নিয়ে যাবে, নেওয়ার আগে একটা তুফান শুরু হবে। আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখা বেঈমান যারা, তারা পায়খানা করে বিছানা বাসায় দিবে, রগগুলা খুলে যাবে, চোখগুলা উল্টাই দিব, জিহ্বাটার কামড় মারবো, আপনজন পাশে বইয়া থাকবো, কিন্তু কষ্টের কথা বলতে পারতো না। বাড়ি ঘরের মানুষ মনে করবো ফেডের বেদনায় মনে এরকম করতেছে। আসলে কি ফেডের বেদনা নাকি আজরাইল? তো এই আজরাইল তো ভাগলপুরে এখন আয়সা পৌঁছে নাই। দেখছেন নাকি আপনারা? না দেখে বিশ্বাস করতেছেন? এটাই ঈমান। এটাই কি? আমার দেশে কিছু লোক আছে দেখাইন চান্দি তৈলে বিশ্বাস করো, বলতে বলতে এমন বলা বলে কয় নবী মেরাজে গিয়ে আল্লাহরই দেখে নাই। নাউজুবিল্লাহ, জোরে কর না কি লেগে? তো মুনকার নকির যে কিরামান কাতিবিন যে আমাদের কান্দে আছে, দেখা জানি? হ্যাঁ, না দীক্ষা বিশ্বাস করেন আমি ঈমান। এমন বহুত কিছু খেলা মেলা আছে। এই জন্য রসুল বলেন, যখন সাকরাতুল মউত আজরাইল আসবে তখন তার গলার মধ্যে এমন একটা তৃষ্ণা লাগবে, ওই মুহূর্তে যদি 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করে, তার পানি তৃষ্ণা মিটবে না। তাইলে এই জায়গাটা খুব কঠিন। আপনি 2 মিনিট নাকটার মুখটার বন্ধ করে রাখতে পারেন না, কিন্তু ওই সময় আপনি হাজার চেষ্টা করলেও আপনি শ্বাস ফেলতে পারবেন। তাহলে এই সময়টাকে গেছে কেন আইতাছে? এক বলা আমার বয়সের কথা, আমার আব্বই তো মরছে না, দাদাও। আরে বেটা, কত মানুষ দেখতেছি মোটর সাইকেল দা হুট করে টান দে, ট্রাকের নিচে ঢুকে যায়, মারা যায়, আছে না নাই? বলেন হায়াতের মালিককে। চলে যেতে হবে। এই ঘাটটাতে যার ভালো হয়ে যাবে, মনে রাখবেন কবরটা তার ভালো হয়ে যাবে। আর এখানে যে দরা খাবে, ওখানে গিয়েও দরা খাবে। এরপরে কবরের ভিতরে যাওয়ার পরে আপনাকে কবরের ভিতরে যে 2জন ফেরেশতা নামবো, এই ফেরেশতাগুলোর কি জীবনে দেখছেন? নাম ওই মুনকার নাকির, মানে অপরিচিত ফেরেশতা। অপরিচিত ফেরেশতা এই কবরে নামবো। নাইমা আপনাকে 3টা প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর দিতে না পারলে কি হইব এটা কইয়ালাই। এই প্রশ্নের উত্তর দিতে না পারলে এখানে সবচেয়ে বেশি অ্যাটাক করব বেনামাজিকে। জোরে কোন কাকে? বেনামাজিকে অ্যাটাক করব। বেনামাজি বলবে, আল্লাহ, নামাজ না পড়লে যদি কবর আসলে এমন আযাব হইতো জানতাম, জীবনও নামাজ ছাড়তাম না। প্রথম আযাবটা কি হইব জানেন? একটা অন্ধ সাহাবী, অন্ধ ফেরেশতা কবরে নামবো। নাইমা তারে এমন জোরে আঘাত করব, আঘাত করার পরে 70 গজ মাটির নিচে তার দেহটা ছিন্ন ভিন্ন হইয়া ঢুকে যাবে। এমন আঘাত করব, আবার জাহান্নামের আগুনের তাপ ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। একের পর এক তাকে আযাব যখন দেওয়া হবে, তখন বান্দা বলবে, আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, জীবনে কোনোদিন তোমার নামাজ ছাড়তাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, না না রে, না না, সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর তোমরা আমি আল্লাহর দিকে ফিরে এসেছো। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। আমি আল্লাহর কাছে মরণের পর চলে আসলে দুনিয়াতে আর যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহর কাছে এসেছো, আর তোমাদের কোনো মরণ হবে না, দুনিয়াতেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়া থেকে মৃত্যু গ্রহণ করার পর শুধুমাত্র হিসাব আর হিসাব। এই জন্য আমার ভাগলপুরের বাবারা, মুরাদনগরের বাবারা, হেলাই হেলাই জীবনটারে নষ্ট করে দিয়েন না। মসজিদে আজান হয়েছে, দোকানে বসে বসে ক্যারাম বোর্ড খেলবেন না। মসজিদে আজান হয়েছে, ফজরের টাইমে মোবাইল চালাইবেন না। সাবধান করে দিয়ে বলে দিয়ে যায়, একটা ওয়াক্ত চলে গেলে আর ফিরে
ফিরে আসবে না রে। একটা দিন চলে গেলে কোটি টাকা দিয়ে এই দিনটাকে আর কিনা যাবে না। হ্যাঁ বন্ধুগণ, কবর বড় সাংঘাতিক। আমার নবী আপনার নবী বলেন, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় আমি দেখেছি অনেক আযাব, সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবর আযাবের মতো এত কঠিন আযাব আমি আর দেখি নাই। এই জন্য আমার নবী সব সময় সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবীরা কবরের আযাব থেকে পানা চাও। সাহাবায়ে কেরাম দোয়া পড়তেন, আমাদেরকে দোয়া পড়ার জন্য উৎসাহ করেছেন। এই জন্য বন্ধু রে, ফজরের নামাজের টাইম যখন হয়ে যাবে, নামাজটা শেষ হওয়ার পরে 7 বার একটা দোয়া পড়বেন। আমার সাথে দোয়াটা পড়লে আপনাদের কাহার কোনো অসুবিধা আসেনি? আমার সাথে সবাই বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হায়রে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। আমি বলছি, মানুষের জীবনে 4টা ঘাট আছে। একটা ঘাট হলো মৃত্যুর সময়, আরেকটা ঘাট হলো কবরের সময়। এখন 2 নম্বর ঘাটের আলোচনা চলতেছে। 4টা ঘাট চিনাইয়া আমি দৌড়াইয়া চলে যাব সিলেটের জমিনে, কালকে দিনে প্রোগ্রাম। হ্যাঁ বন্ধুগণ, আমার কথা একটাই, আমি যদি এই মুহূর্তে আমার জীবন বাইরে লইয়া এখানে যে গণ্যমান্য অতিথিবৃন্দ যারা এসেছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যত অতিথিরা এখানে এসেছেন, সবার নিয়ে যদি বাগলপুরে গুরুস্থান আসিনি, কোন দিকে এটা, তাহলে তো ওয়াজটা ঠিক আছে আমার কাছে মনে হইতেছে। এই যে গুরুস্থান, ঈদের দিন আইসিননি গুরুস্থান, একটু জিয়ারত করছেননি, অবাগার দল করছেননি, একটু আপনার মা তাকাই রইছে। আরে গরুর পাল্লায় গোশত খাওয়ার প্রেমে না মজে, একটা বার আমার কাছে আইসে একবার বল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, কবরবাসীর মানুষগুলা বলতেছে, ও বাবা আমার জন্য দোয়া কর, ও ভাই তোর বোনের জন্য দোয়া কর, ও স্বামী আপনার স্ত্রীর জন্য দোয়া করেন, ও ভাতিজা তোমার চাচার জন্য দোয়া করো। এই দোয়াগুলো কবরের ভিতরে রহমত হয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমরা যদি কবরবাসীর জন্য দোয়া করি, আমরা মারা যাওয়ার পরও আমাদের সন্তানরা কবরের পারে গিয়ে দোয়া করবে। সন্তানরে কোটি টাকার মালিক বানাইবার আগে সন্তানকে প্রেমিক বানায়া যান, সুশিক্ষায় শিক্ষিত বানায়া যান। যেই সন্তান আপনাকে কবর দেওয়ার পরপরই আপনার সম্পদের ভাগাভাগি নিয়ে ভাইয়ে ভাইয়ে কাটাকাটি করে, বুঝতে হবে এই সন্তানকে আপনি সঠিক শিক্ষা দিতে পারেন নাই। সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা দিয়ে যেতেন, এই সন্তান আপনাকে কবর দিয়ে চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবে। আমি কি আপনাকে কথা বোঝাতে পারছি? আমার কথা পরিষ্কার হলো, সন্তানকে ব্যাংকের 30 লক্ষ টাকার মালিক বানায় যাবেন না। এই সন্তানকে বলবেন পড়ো, সুশিক্ষা অর্জন করো, ঘাম জড়ায়া রুজি করো। এই ঘাম হালাল, ঘাম কখনো গাদ্দারি করে না। আপনার সন্তানকে যখন আপনি পড়ালেখা না করে, সুশিক্ষা না দিয়ে ব্যাংকের টাকার মালিক বানায় যাবেন, এই সন্তান দেখবেন আপনার টাকা নিয়ে যেইভাবে মন চাই সেইভাবে চলে, আপনার খবরও নিবে না। কথা কি সঠিক বলছি? কথা কি সঠিক বলছি? যদি আমার আল্লাহ তৌফিক দিত, এটা তো আর হবে না। আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা সমান না। ওয়ামা ইয়াস্তাবি, সমান না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আমার পাশে অনেক কওমি মাদ্রাসা আছে, অনেক শ্রেণীর মাদ্রাসা আছে। নিঃসন্দেহে মাদ্রাসার আলেমরা আমার কথা শুনছেন, মাদ্রাসার ছাত্ররা আমার কথা শুনছেন। একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমার কথা শুনুন। আমি কি বলতে চাই, আমার কনসেপ্ট কি? আমি বলেছি ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত,
যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তাকে কবরের আযাব দেখায় এবং শোনার ক্ষমতা দান করে। আপনারা বলুন আমার নবীর সেই ক্ষমতা ছিল কি ছিল না? এই কথা বললে অনেকে বেজার হয়ে যায়। আরে বাবা বেজারে কি আছে? রসুল দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, রসুল দেখছেন দুইটা কবরে আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে, কবরের মানুষটা প্রস্রাব করে ঢিলাকুলুপ নিত না, অপবিত্র অবস্থায় থাকতো। আরেকটা কবরের দিক দিয়ে যাচ্ছেন, রসুল বলছেন এই কবরের মানুষটা কি করে? এই মানুষটা চুগলখুরি করত। রসুল শুধুমাত্র দেখে নাই, রসুল কেন আযাব হচ্ছে সেটাও বলে দিছে। পরে কাঁচা দুইটা ডাল আইনা কবরের মধ্যে গাইরা দিছে, আবার বলতেছে যতদিন ডালগুলো কাঁচা থাকবে ততদিন কবরে আযাব হবে না। কজবে আযাব হচ্ছে এটা প্রেজেন্ট, আর কবরে কেন আযাব হচ্ছে এটা পাস্ট এবং আগামী। এই ডালগুলো কাঁচা থাকার আগ পর্যন্ত এই কবরে আযাব হবে না, এটা ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ, অতীতের খবর নবীকে জানার ক্ষমতা দিয়েছে কে? এই কথাগুলো বললে আপনার গায়ে লাগে কেন? আমি আমার বাবার শক্তি আছে একটা কথা বানায় বলবো। আপনারা কি আমার চিনেন না? আমি কি হক কথা বলতে কি কাউকে মানে আমি কি কোনো হিসাব করে কথা বলি? আমার বাবার শক্তি আছে কোরআনের বিরুদ্ধে একটা কথা বলার, আমার বাবার শক্তি আছে হাদিসের বিরুদ্ধে একটা কথা বলার। শোনেন বাজান, আপনার নাম শহীদুর রহমান মোল্লা সাহেব আছেন, শিবন ভাই আছেন, ভাইজান আছেন। এই যে গুরুস্থানটা বললো, এই মুহূর্তে আমরা সবাই নিয়ে যদি গুরুস্থানে টোটাল গুরুস্থানটা সারা রাত পর্যন্ত ঘুরি, এই কবরের আযাবের আওয়াজ কি আমরা শুনবো? অথচ আপনি জানেন না, অথচ আপনি জানেন না মিয়া, জানেন না দিকে মাস্তানি করেন, আপনি জানেন না, জানেন না দিকে মাস্তানি করেন। অথচ এই কবরের মানুষগুলা 24 ঘন্টা বলতেছে বাঁচাও, আর পারি না, এইভাবে কাঁদতেছে, এইভাবে তারা চোখের পানি ফেলে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও করে। এদের কান্নার আওয়াজ গায়রা সাকালাইন। এখানে আলেম ওলামারা যারা আছেন বুঝবেন, গায়রা সাকালাইন মানে হলো জিন জাতি আর মানুষ জাতি। এই জিন এবং মানুষ ছাড়া যত প্রাণী আছে সবাই এই আওয়াজ শুনে, গরু শুনে। প্রমাণ করতে চান তাইলে কালকে এটা গরু বাঁধেন, বাঁধে একটা খুঁটা দেন, দিয়ে একটু দৌড়ে আসেন, দেখবেন কিছুক্ষণ পর ঘাস খাইতেছে, ঘাস খাইতেছে, হঠাৎ করে গরুটা এইভাবে কান্দা ফাইতে দাঁড়িয়ে দিছে, দেখবেন মানুষ নাই, কেউ দৌড়ানিও দিল না, হুট কইরা গরুর একটা দৌড় মারে, রশি মুশি সিরা দৌড় মারে। কেন জানেন? ওই গুরুস্থানের কবরবাসীর চিৎকারের কারণে। আমি মনে হয় একটু বানাই বলছি, এই জন্য বলছি ভাই, মাঝে মাঝে যখন মানুষ মারা যাবে ওই 4টা পর্দার ভিতরে যাইয়া একটু গোসলটা দেখেন, একটু গোসলটা দেখেন আল্লাহর ওয়াস্তে, ফায়া ধরে কইয়া দিয়া যায়। ওই যে সায়ের পাশে সাইডটা যে কাপড় দিব, গোসলের সময় ভিতরে ঢুকবেন, ঢুকিয়া ধরেন আপনার বন্ধু হইলো মানিক মিয়া, সে মারা গেছে, বন্ধুটার একটু গোসলখানে দেখবেন, দেখে তাকায় থাকবেন, কিরে মানিক আমার সাথে কথা কইস রে, একটু কথা কস না। মানিক মিয়া ঠুট লড়ে না, তুই দিয়ে আমার দিকে তাকায় কত কথা কইস, একটু চোখটা খোলস না, চোখটা খোলে না, একটু শরীরটা লাড়াস না, লাড়া না। আপনি গোসলখানায় গেলে বুঝবেন, মৃত্যু মানুষটার দিকে তাকায়া বুঝবেন যে মানুষ কত অসহায়। এর আগে আপনি বুঝতেন না মানুষ যে কত অসহায়, আপনি গোসলখানায় গেলে বুঝবেন। গরম পানিও দেয় না, আবার ঠান্ডা পানিও দেয় না মোল্লা ভাই, মানে গরম পানিও দেয় না, ঠান্ডা পানিও দেয় না, কুসুম গরম জল দেয়। কেন দেয়? কয় মায়ের কষ্ট হয়, নাকে দিয়া তুলা ঢুকায়, কান দিয়া তুলা ঢুকায়, কিরে কয় পানি ঢুকবো। এইভাবে মায়া কইরা গোসল করাইয়া আপনারে গুরুস্থানে নিয়ে যান। একটা বার খেয়াল করছেন না, এই বৃষ্টিতে দেখবেন অনেক কবর ভাঙ্গে গেছে, আসেনি? একদম নতুন কবর আর কি, হ্যাঁ নতুন কবর ভাঙ্গে গেছে। একদিক দিয়ে ডালু হয়েছিল, পানিটা জমছে, আর নিচের পানিটা মাটিটা নরম হইয়া এই বাঁশগুলা ডাইবে গেছে, ওই দিক দিয়ে পানি একদম কবরটা বইরা গেছে। দেখবেন মানে বাঁশগুলা পচার আগে আপনার লাশটা পচে গেছে। আপনি বুঝছেননি, এত যে অহংকার করেন মিয়া। কি বাবা কি হয়েছে না? আপনার কথা করেন না, শুধু হাত লড়ায় কথা করেন, আমার মোটটা নষ্ট করেন। আপনি একটু ইজি থাকেন, ইজি, শুধু হাতের ইশারায় কথা বলেন, আওয়াজ করেন না। এই তাহলে মানুষ কি অসহায় না? কথা কোনো অসহায় নেই। এরপরে দেখেন কবরে যাওয়ার পরে কি একটা অবস্থা, জাহান্নামের আগুনের হাওয়া ভিতরে ঢুকায়। এই মুহূর্তে যদি বাগলপুরে আগুন লাগে, আগুন যদি স্বাভাবিকভাবে মানুষ নিবাইতে না পারে,
স্বাভাবিকভাবে একজন ফোন দিবে ফায়ার সার্ভিসকে, দৌড়ায় আসবে আগুন নিবানোর জন্য, অথচ বাগলপুরে গুরুস্থানে প্রতিনিয়ত আগুন জ্বলতেছে। একটা লোক কি ধোঁয়া পান? কথা গোনা। আগুন দেখতে পান? চিল্লানের আওয়াজ পান? এরা কানতেছে, আমরা শুনি না, তবে আমরা কানলে মনে হয় মানুষে শুনবো। হ্যাঁ ঠিক আছে বুঝলে, তোর গলার সাউন্ড বেশি তো। শুনব, তুমি গিয়ে চিল্লাইলে শুনব, শোনার সুযোগ আছে। এই মুহূর্তে ফোন দিলে, আজকে দাদার সাথে কথা বলছেন না, বাইরে না, কোথায় বাংলাদেশ, কোথায় সৌদি, কোথায় ঢাকা, খবর নিছি গা, কিন্তু এখানে আমার পাশে গুরুস্থানটা, খবর নেওয়ার সুযোগ আছে? এগুলা ফুরানো আওয়াজ, কিন্তু এই আওয়াজগুলা প্রতিদিন প্রতি সেকেন্ডে প্রতিটা ঘরে ঘরে সন্তানকে শোয়া শোয়া বলার দরকার। ঘরের ভিতর তো সন্তানদের শিখাই না কিছু, শুধুমাত্র টিকটক আর শুধুমাত্র আরে না কি বৃষ্টি কথা বলছি, আরে না আমার মা বোনদের কিছু অভ্যাস খারাপ হয়েছে এখন। এখন আর আমরা কনা যে মার্কেটের কাপড় লাগবো, সিরিয়াল কিসের আবার, অহন সিরিয়ালও দেখে না, এরা শুধু অনলাইনের কাপড়, দুনিয়ার কাপড় লেগে ব্যস্ত হয়ে গেছে গা। আর কাপড় এই যে রোজার ঈদে যে শাড়িটা পরছে মাত্র আধা ঘন্টা, এও পরছে জামার লোকে ছবিটি তুলতো, এরপরে যেমনের কাপড়টা এমনি বাসকুইরা সুকেজ ভিতরে থইছে। আচ্ছা এই কাপড়টা কি কুরবানি ঈদে পরলে চলে না? অক্ষরে কসম করে দেখবেন এই ঈদও আবার কিনা দিতে হইব। এইভাবে কাপড় থইতে 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 6 হাত লম্বা হইছে। এরপর আবার ওয়ার্ডরোব কিনছে, ওয়ার্ডরোবটা বড়ছে, বড় আলমারি কিনছে, হিডাও বড়ছে। আহারে, অথচ আমার মার বোঝার দরকার ছিল শাড়ির জায়গার শাড়ি থাকবো, ঠিক নি? একটা কাপড় এমন ভাবে পরবো যদি আমাদের পরার উপযুক্ত না হয়, প্রয়োজনে শাড়িগুলো এমনি জমা না রেখা, যারা শাড়ি নাই কাপড় নাই আমরা এদেরকে দিয়া দিতে পারি, পারি কিনা বলেন? অথচ মা বুঝলে গেছে আমার শাড়ি আমার সুকেজে থাকবো, আমার কাপড় কিন্তু 5টা, রংটা কি সাদা না লাল? জোরে কর না। তাহলে এই চিন্তা নাই, যদি এই চিন্তা মাথায় থাকতো হাম হাম করতো না, শুধুমাত্র দুনিয়া দুনিয়া করতো না। দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে ভোলা যাবে না, আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়া আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা খুশি করব একজনকে, যেরকম তিনি কে? সেজদা পাওয়ার মালিক কে? এবার ওই কবর আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবরের খবর নেওয়ার মতো সাধ্য আমাদের আছে? বলেন জানে কে? এই কবরে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলেন বান্দারি, আমি তোমার শুরুর মালিক, আমি তোমার শেষের মালিক। আমি আল্লাহ হলো এমন মাওলা, আমি হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়ারও মালিক, পালাইবার কোনো জায়গা। এরপরে মানুষ কবর থেকে কতদিন পরে, আজকে ভাগলপুরের 100 বছর আগে যারা মারা গেছে, শুধুমাত্র এবারের ঈদের মধ্যে তারা বাড়িতে আইছে। আগামী ঈদ আইব, আপনি গেলে আইবেন? তাইলে বোঝা গেল 100 বছর ধরে একটা ঘরের মধ্যে পড়ে আছে। যদি আজ থেকে প্রায় 500 বছর পরে কিয়ামত হয়, ধরেন এই 500 বছর আমরা কবরে পড়ে থাকতে হবে। সুখে থাকলে তো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে কোনো উপায় থাকবে না। বন্ধুরা রে আমার, এই কবর থেকে মানুষ একটা ময়দানে উঠবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। আল্লাহর হাবিব বলে এই কবর থেকে মানুষ ল্যাংটা অবস্থায় যায় হাসরের ময়দানে উঠবে, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, মাটিগুলো হবে সাদা পোড়া মাটি। আল্লাহু আকবার, কেন সাদা পুরা মাটি। আর একটা তাসবিহ দেখলাম,
তামার মাটি হবে তামা, আর সূর্যটা থাকবে মাথার 8 বিঘা উপরে। এমন একটা তাপ মারবে জমিনে, একদম তাপে মাটিগুলাই একদম গরম হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন ওই ময়দানে মানুষগুলো একদম দলে দলে যাইয়া উপস্থিত হয়ে যাবে। ওই ময়দানটা এমন ময়দান, যেই ময়দানে কেউ কাউকে চিনবে না। সন্তানকে দেখে বাবা পরিচয় দিবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে উপকার করতে পারবে না। এমন একটা ময়দান হাসরের ময়দান। মাথা 8 বিঘা উপরে সূর্য। মানুষ কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবো, কেউ গলা পানিতে সাঁতার কাটবো। এখন এই পানি কিন্তু গোমতী নদীর পানির মতো এত ঠান্ডা না, এই পানি কিন্তু তিতাস নদীর পানির মতো এত ঠান্ডা না। হাদিস শরীফের মধ্যে আছে কি জানেননি, এই দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই পানি। ওই পানি যখন আপনার গুসার মধ্যে লাগবে, দেখবেন কিছু কিছু পোল্ট্রি মুরগি মেশিনের পানির মধ্যে ঢুকাইয়া দিলে পাখাগুলো উঠে যায়, একবারে চামড়াগুলো সাদা হয়ে যায়। এমনভাবে হাড্ডি থেকে আপনার চামড়াগুলো উঠে যাবে, একদম কঙ্কালের মতো হয়ে যাবেন। ওই মুহূর্তে বান্দাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, সবাই বলতে হবে, আমার আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ গো, ও সহ্য হয় না, আমাদেরকে ওইলে দুজুকে দাও, নাইলে জান্নাতে দাও, হিসাবটা শুরু করো। হাদিসের মধ্যে দেখলাম এই পানির মধ্যে মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবো। আদম নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, জাকারিয়া পয়গম্বর বলবে নাফসি নাফসি। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। ওই ময়দানে একটা সিংহাসন থাকবো, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। এবার আমরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, আল্লাহ হিসাবটা শুরু করো। আমার আল্লাহ হিসাব শুরু করবে না। 1,24,000 পয়গম্বর হিসাবের কথা বলার মতো কোনো সাহস পাবে না। ওই ময়দানে যার কথার দ্বারা হিসাবে শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। ইয়া গাউসা এবার হিসাব শুরু হবে। সব নাফসি নাফসি বলে কাঁদবে। এবার সেই ময়দানে একটা সিংহাসন থাকবে, এই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। এখন প্রশ্ন হলো হুজুর, এই মাকামে মাহমুদটা কে দান করেছেন? উত্তর হলো মাকামে মাহমুদ আমার আল্লাহ দান করেছেন। কয় কাকে দান করেছেন? আমার নবীকে দান করেছেন। কয় কেন দান করেছেন? কয় তাহাজ্জুদের নামাজের বদৌলতে। আমার উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ? আমাদের উপরে কয় ওয়াক্ত? আমার নবীর উপরে ছিল 6 ওয়াক্ত, আর একটা ওয়াক্ত হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের বদৌলতে ফাতাহাজ্জাত বিহি কোরআন আয়াত 15 পারাতে আছে, সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি তাহাজ্জুদ সুবহানাল্লাহ কয় না কি লাগে? এই নামাজটা আল্লাহ নবীর উপর অতিরিক্ত দিয়েছেন। এরপরে আমার আল্লাহ নবীর সিংহাসন দান করেছেন। ওয়া রাফানা আলাকা যিকরাক, আপনারা আওয়াজ করে বলুন, নবীর সম্মানকে বাড়াইছে। হায় 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 হায়। এ বাগলপুর মুরাদনগরের বন্ধুরি, কি ভাষাই বলবো, আমার নবী সিংহাসনে গোড়ার ভিতরে সেজদা দিয়া পড়ে থাকবে। আমার নবীর কাছে আমরা দৌড়াইয়া যাবো, যাইয়া ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহেরবানি করে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না। আপনারা জবান খুলে বলুন, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবী যদি সুপারিশ করে এটা উপকার না অপকার?
অনেকে বলে নবী নাকি কোনো উপকার করার ক্ষমতা নাই। পাগল, বুঝে না, ওরা বুঝে না, ওরা দুনিয়া দুনিয়া করে। আমরা তো জানি যে নামাজ পড়ছি, কবুল হয়েছে কিনা জানি না, মাহফিলটা করাইছি কবুল হয়েছে কিনা জানি না। হাসর মাঠে উঠবো, নামাজ কবুল না হইলে তো বেআমল হয়ে উঠবো। ওই মুহূর্তে আল্লাহ যদি বলে তুমি আসামি, আর আমরা যদি নবীকে পেয়ে যাই, তাইলে আমরা নবীকে কি বলতে পারবো না নবী আমাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন? পারবো কি না? এটা কি উপকার না? আঙ্গদেশের অনেকে এই কথাটা মানতে রাজি না। নবী সম্মান বললে ওরা মানতে রাজি না। আরে ভাই, নবী ছাড়া কোনো উপায় আছে? নবী হলো আমাদের উকিল, আল্লাহ হলো হাকিম। কথা বলেন ঠিক কিনা? আমরা হইলাম আসামি। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো অনেকে সহজভাবে নিতে পারে না। আমরা সবাই ওই মাকামে মাহমুদের গোড়ায় যাব, যাইয়া ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করুন না। আল্লাহর হাবিব সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলবেন না। যখন আমার নবীর উম্মতকে পাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক তুলবেন না, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার থেকে রহমান হয়ে যাবে। আরে বন্ধু মাথা তুলে না, উম্মতের জন্য এত কান্নাকাটি করে। আরে দন্ত মুবারক ভাঙলো উহুদের জমিনে, সেখানেও নবী উম্মতি উম্মতি। তায়েফের জমিনে রক্ত মুবারক দিয়ে পিঠ মুবারক বাসায় ফেললো রক্ত দিয়া, সেখানেও নবী উম্মতি উম্মতি। দুনিয়ার থেকে মেরাজে যাওয়ার সময় সেখানেও নবী উম্মতি উম্মতি। দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময়ও উম্মতি উম্মতি। এখনো রওজা মুবারকে রাসূল উম্মতি উম্মতি। হাসরের মাঠে নবী ওই উম্মতের আওয়াজ শুনে মাথা মুবারক তুলে না। আমি আল্লাহ কাহ্হার থাকতে পারি না। ও বন্ধু, আপনার মাথা মুবারক তুলুন, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দিব। সেই দিন আমরা রাসূল চাই কি চাই না? রাসূল সুপারিশ করবে। হায় হায়, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। ওয়াজ শুরু করছি ঈমান দিয়া, মনে আসেনি? বইলা গেছেন গা। ওয়াজটা শুরু করছি কি দিয়া? এখন একটু আমলের কথা বলি। হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিব। এক দ্বারা নামাজ, রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিনবার বলছে আয়েশা সালাত সালাত সালাত। এই নামাজ আমরা চাই কি চাই না? আয় হায়, যত মানুষ আছে আমার রাসূল যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ সুপারিশ কবুল করবেন, কিন্তু লাস্টে অর্ডার করবে যত ধর্মের লোক আছে সবাই বেহেশতে যাওয়ার জন্যে, সবাই এই সামনের রাস্তা পাড়ি দিয়ে বেহেশতে যেতে হবে, রাস্তায় পাড়ি দাও। বলেন তো রাস্তাটার নাম কি? জোরে কোন? এই ফুলসিরাতটা দেখতে কেমন? চুলের চাইতে চিকন, হীরার চাইতে। আচ্ছা, আমাদের এই যে কোম্পানিগঞ্জ ব্রিজ হইছে না একটা, এই যে এখন যে ব্রিজ দিয়ে আইলাম, এটার কোন ব্রিজ কয়? মুরাদনগর ব্রিজ। গুমতি ওই, হ্যাঁ গুমতি ব্রিজ। নিচে দেখে আগুন না পানি? কথা কয় না। এই বাংলাদেশে যত ব্রিজ দেখছি নিচে কি আগুন না পানি? তো আল্লাহ হাসরের মাঠে যেই ফুল সিরাতটা বানাইবো, ব্রিজটা বানাইবো, এটা নিচে কি পানি না আগুন? পার্থক্য বুঝছেন নি? চান্দ মাথা গরম হয়ে যাবো গা। নিচে আগুনটার রং কি সাদা, লাল না কালো? কেন কালো? লালটা ফুটতে ফুটতে কালো হয়ে গেছে। আচ্ছা, চুলের মতো চিকন, কালোর মধ্যে কালো দেখা যায়? একদম চিকন। আল্লাহ বলবেন এইটা যদি জান্নাতে যেতে চাও এটা পাড়ি দিয়ে যেতে হবে। বলছিলাম ফুলসিরাতের উপরে ঘাট কয়টা? 4টা। বলে এই ওয়াজ মনে রাখছে। আমি মোট ওয়াজ করতেছি 4টা, লাস্টের ঘাটে গেছি, কিন্তু ওখানে মূল ওয়াজ বুঝায় না নিলে তো বলবেন যে হুজুরে কৈতিকা দরলো কই গেল, দৌড় মারছে বন বেড়ে তাই কুমিল্লা। এই ওয়াজ করতেছি না, পাতলা পাতলা ওয়াজ করতেছি না, একটু ভারী ওয়াজ করতেছি যেন মাথাটাই ঢুকে। বলছি ঘাট 4টা, একটা সাকরাতুল মাউত, আরেকটা আরে কথা কোন, আরেকটা হাসর, আরেকটা পুলসিরাত। এই পুলসিরাতে আবার 7টা ঘাট আছে। এই 7টা ঘাট নিয়ে মূলত আমার আলোচনার মূল বিষয় ছিল। এরপর আর বেশি লম্বা তো করব না, তবে বুঝাইয়া না দিয়েও যাব না, বুঝার জন্য বলছি।
ওখানে গেলে দেখবেন কাইটিয়ে যাবেন গা। যখন আপনি এখন যারা ইমানদার তারা বলবে, শুধু ইমানদার হিসাব দিবে, আল্লাহ আমরা তোমাকে এক বলে বিশ্বাস করেছি, নবী রাসূলদেরকে মেনেছি, আসমানি কিতাব মেনেছি, তাকদীর মেনেছি, আখিরাত মেনেছি, আসমানি কিতাব সমূহ মেনেছি, ফেরেশতাদেরকে মেনেছি। কয়টা হইল? 7টা। ইমানে আরকান। এই 7টা যখন বলে ফেলবে তখন কেউ হিসাব না দিয়া কি ফারিজে বগান নিচে পড়ব। সামনে যাওয়ার পরে বলবে তোমার ওযুর হিসাব দাও। আঙ্গদেশে ফুলাফান দেখবেন নামাজ পড়ুক, ওযুর গুরুত্ব দেয় না। আসেনি? জাগা মতো গেলে ধরব, ওযুর হিসাব দাও। ওই ঘাটের মধ্যে ওযুর হিসাব দিতে হবে। বলবে যে আল্লাহ আমি ওযু করেছি নামাজের জন্য, তোমাকে খুশি করার জন্য নামাজ পড়ছি। আঙ্গদেশে অনেকে ওযুর ফজিলত জানে না। রাসূল হাদিস শরীফের মধ্যে বলছে যেই ব্যক্তি বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই ওযুকারীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। 2 নম্বর, যারা হাতটা ধৌত করবে, হাত দিয়া জীবনে যত গুনাহ করছে সেই গুনাহগুলো মাটিতে পড়ে যাবে। যখন কুলি করার জন্য মুখে পানি দিবে, গড় গড় করে যখন পানি ফেলবে, ওই মুখ দিয়া যত গুনাহ করেছে সেই গুনাহগুলো উজুর পানির সঙ্গে নিচে ফেলে দিবে। যখন সে মুখমণ্ডল ধৌত করবে তখন চোখ দিয়া যত গুনাহ করেছে চোখের পানির সঙ্গে এই গুনাহগুলো মাটিতে ঝরে যাবে। সব উজু কমপ্লিট হওয়ার পর লাস্টের ফুটাটা, যেটা দাড়ি থেকে হোক, কানের লতি থেকে হোক, আঙ্গুল থেকে হোক, পায়ের গোড়া থেকে হোক, লাস্টের যে ফুটাটা ঝরব, এই ফুটার সাথে তার সব গুনাহ মাটিতে ঝরিয়ে ফেলে দিবে। এরপর শুধু তাই নয়, রাসূল বলছেন উজু শেষ কইরা কেউ যদি আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেন। উজুর মধ্যে বরকত আসেনি? তো আপনারা যারা দৌড়দা উজু করেন, এই কনির উপর পানি ঢুকে না, কানের লতির নিচে পানি জানা, থুতনির নিচে পানি জানা, গিরা পর্যন্ত পানি পৌঁছে না। আচ্ছা, উজু না হইলে কি নামাজ হবে? তাহলে অন্তত ফুলসিরাতের থাবা থেকে বাঁচতে গেলে ঈমান দরকার আছে না নাই? ওযু দরকার আছে না নাই? এরপরে যখন চলে এরপরে যখন সামনে যাবে তখন তাকে জিজ্ঞাসা করবে নামাজের হিসাব দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? স্টেজে উঠছি, 1 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু ওয়াজ কিন্তু আমলের ওয়াজই চলছে, নিজের পরিবর্তনের ওয়াজ চলছে। একটু অন্ধকার যে দেখতেছেন কেমন লাগতেছে? এত লাইট লাগাইলেন, এই যে পিছনে অন্ধকার, কিন্তু কবরের ভিতরে কি লাইট আছে? কথা লাইট আছে? জনম জনম অন্ধকারে পড়ে রইছে। কথা কোন ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, নামাজের জন্য বলা হবে, আপনারা বলুন নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? একটু হাত তুললে আমি খুশি হব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, আল্লাহ কবুল করো। এরপরে জিগাইব তোমার নামাজের হিসাব দাও। আমরা তো নামাজ অনেকে পড়ি, পড়ার মতো পড়ি না। কথা কোন ঠিক না বেড়ে? আমার রাসূল বলতেছেন সবচেয়ে বড় চুর হইল নামাজের মধ্যে যে চুরি করে। এখন সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে চুরি করে কেমনে? কয় যারা রুকু সেজদা তাড়াতাড়ি আপ্পা মারে, এটা হইল সুর। আঙ্গদেশে সুরের অভাব নাই। দেখবেন তারা এই বেড়া, ওই মিয়া কইও, ওই মুরাদনগর, এই বেড়া করে ফি সাবিলিল্লাহ আমওয়াত, বেড়ার বাইতে ফোন দিছো, নামাজের কথা ধরছি, অন যাওন যাইব। আমি তো 3টা নামাজি বানাই দিয়া যাবো আজকে, আর 15 মিনিট সময় চাই নিছি। মারহাবা জোরে গন। আপনারা কি কষ্ট হইতেছে? আমি কিন্তু আজকে গজল বেশি গাইয়া লাইছি। আমার ভাইয়েরা, গজল কটা গাইছি?
একটু গাইছি না, তাইলে বোঝা গেল তাহির হুজুর গজল ছাড়া ওয়াজ করতো, তাইলে বোঝা গেল ওয়াজ করলো মানুষ শুনে। কথা কোন ঠিক কিনা? এই যে যারা আমাদেরকে কয় মাজার ফুজারে গান গাওয়ান্য বক্তা, এদের কথায় কান দেওয়া যাবে হ্যাঁ, গজল তো কাম হয় না, গায়ে যাবো গা। আমরা দেখেন না কই নিয়ে ফালাই আরো কিছুক্ষণ পরে বাজান একটা খেলা কি খেললে যেতাম না মনে করেন ইনশাল্লাহ। এটা কি বেড়াল এই গতল মনে হয় ইয়া জিতছে, পিএসসি জিতছে না, আর্সেনাল হারছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ব্রাজিল করো না, আর্জেন্টিনা করো না, মারামারি করো না, যাই করো ওকে এমন ভাবে লাগো হ্যাঁ আমরা চিনই না, তোমরা এমন লাগো বায়ে বায়ে সম্পর্ক ছিন্ন করে লাও। কথা কন ঠিক না বেড়ে? পক্ষ বিপক্ষ থাকবে, এটা সৌন্দর্য। কথা কন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা কষ্ট হইতেছে আপনারা? যাক একটু ডাইনে গেলাম আর কি ফুলাফান্ডির কারণে। মারহাবা জোরে কর। তাহলে নামাজ পড়বো কার জন্য? আরো বড় করে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের মালিক কে? আমার মরণের মালিক কে? আমার কুরবানি আমি দিব কার নামে? আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্যে? আল্লাহ বলবেন আমাদের হিসাব দাও, বান্দা বলবে আল্লাহ নামাজ পড়ছি তোমাকে খুশি করার জন্যে। আপনারা জবান খুলে বলুন, কেউ যদি মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে, কেউ জানে না, জানে একজন। জবান খুলে বলেন তিনি কে? এরপরে এই ঘাটটা পার হয়ে যাবে, যারা উত্তর দিতে পারবে তারা সামনে যাবে, যারা পারবে না মাটিতে পড়ে আগুনে পড়ে যাবে, একের পরে এক আগুনে পড়ে যাবে। ও বন্ধুরে, সব এই ঘাট পার হতে পারবে না, ইমানের ঘাটে সবাই ধরা খেয়ে যাবে। আর প্রেমিকদেরকে আমার আল্লাহ প্রেম খেলাইবার জন্য এই জাহান্নামের উপরে পুলসেরা দিয়া প্রেমিকের বাহার দেখানো শুরু করবে। আর আমরা না কইতেছি জাহান্নামের উপরে যে পুলসিরাত থাকবে এটা চুলের মতো চিকন, হীরার চেয়ে ধারালো। আর প্রেমিকরা দেখবে, প্রেমিকদের ব্যাপারে আমার রাসূল বলতেছেন, প্রেমিকরা দেখবে এই পৃথিবীর চাইতে 70 গুণ পাশ হবে সেই ব্রিজ, এবং কেউ ঘোড়ার দূরের মতো পার হয়ে যাবে, কেউ গরুর দূরের মতো পার হয়ে যাবে। আপনারা যে কুরবানি করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা যখন পুলসিরাতের গেটে যাবেন, ওই কুরবানির পশুর উপরে আরোহণ করে আপনি পুলসিরাত পার হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে মোটা তাজা দিকে তোমরা গরু কুরবানি করো। কইছিনি শক্তিশালী দিকে? কইছিনি খুব সুরত শক্তিশালী, এই জন্যই কইছে। কুরবানির খুর আসিনি, পশুর খুর শিং আসিনি, এইগুলো মিজারের পাল্লায় ওজন করে বাটকারা হিসেবে লাগাই দেওয়া হবে। কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক আপনার আমল নামায় দান করবে। পৌঁছে কথা কোন ঠিক না ঠিক? এজন্য আপনাদেরকে বলবো, আপনারা যাই করবেন খুশি করব একজনকে। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, এরপরে ধাপের মধ্যে জিগাইব তোমাকে হক সম্পর্কে জবাব দিয়া যাও। আজকে জবান খুলে বলুন, আমাদের সমাজের ভিতরে মানুষের হক মাইরা খাওয়ার মানুষ আছে না নাই? আল্লাহর হাবিব বলে কাহারও হক নষ্ট করিও না, আল্লাহ পাক সব ক্ষমা করে দিতে পারে। দুইটা গুনাহ কখনো ক্ষমা করবে না। একটা হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 2 নম্বর হলো যারা মানুষের হক মাইরা খায়। যারা মানুষের হক মাইরা খায়, বাতিজারে ঠকায়, বায়ে 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 সংসারে বাস করে, এক বায়ে মারা গেছে আর বাতিজারাকে বায়ে ভালো চোখে দেখে না, এমন হক মেরে খাওয়ার মতো মানুষ সমাজে আছে না না? এই জন্য আমার যুবক ভাইরা,
আর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে আপনারা জবান খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে? আমরা সুন্নিরা কি মাজারে গিয়ে সেজদা দেই? আমরা কি আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করি? তাহলে যারা আমাদেরকে মাজার পূজারি বলে এরা আমাদের ব্যাপারে মিথ্যা অভিযোগ দেয়। কথা কোন ঠিক না? মানুষ এখন বুঝতেছে যে ওনারা যা ধারণা করতো হয়তো বা কেউ মাঝে মাঝে যে আপা ফইরা যা, যদি কেউ ফইরা যা তারা জিজ্ঞেস করো কেন ফললা। কথা কেন ঠিক নেই? আমরা তো বাবা যাই না, আমরা যাই জিয়ারত করি। কি করি আমরা? জিয়ারত। আজকে কিন্তু বাগদা হয়েছি হান্তিক, এরা মাজারপন্থী, আমরা হইলাম এই পন্থী। মাজারপন্থী মানে কি তা বুঝলাম না। আল্লাহর ওলির মাজার মানে জিয়ারতের জায়গা, এখানে জিয়ারত করা হইল সুন্নত। জিয়ারত করা কি? নবী বলছে তোমরা জিয়ারত করো। জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওলি আল্লাহর মাজারে জিয়ারত করতে গিয়ে আমরা কি কোনো সেজদা করি? আপনারা কি সেজদা করেন? সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? এই কথাগুলো আপনারা ভালো করে শুনে যান। আর কালকে লাইভে এসে কইেন তাই রুদের সুন্দর একটা কথা কয়ে গেছে, আল্লাহর হস্তে হিংসা বিদ্বেষ বন্ধ করিয়া আল্লাহর হস্তে মানুষ হন। একটা মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া বড় জুলুম। কথা বলেন ঠিক না বেঠিক? আমি দুইটা রুট ম্যাপ তৈরি করছি। একটা রুট ম্যাপ হইল এই ওয়াজ মাহফিল আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা কথা বলবে তাদেরকে যোগ্যতা নিয়ে চেয়ারে বসে কথা বলতে হবে। আপনি 8 পাস করবেন, 9 পাস করবেন, দাখিল পাস করবেন, কিছু জানেন না, শূন্য এই স্টেজে বসে ওয়াজ করবেন। ওয়াজের মাঠটা কি তামসা পাইছেন? এখানে ওইটা যোগ্যতা অর্জন করে ব্যালেন্স রেখে কথা বলতে হবে। আর 2 নম্বর হলো যত ওলি আল্লাহদের মাজার আছে এই মাজারগুলোকে সুরক্ষা করতে হবে। আমি ওই দিন দেখলাম শাহ আলী বুগদাদি রহমতুল্লাহর মাজারে কে যেন আক্রমণ করতে গেছিল এবং মাজারের জিয়ারতকারীদেরকে আক্রমণ করেছে, মাজারের বাত্তিগুলাকে ভেঙে ফেলছে, এই টেবিলগুলা ভেঙে ফেলছে। হ্যাঁ, এরপর আমরা প্রেস ক্লাবে গিয়ে প্রতিবাদ করেছি। এরপরে যাই হোক সবাই প্রতিবাদ করছে, ওই আসনের এমপি পর্যন্ত দুঃখ প্রকাশ করছে। কিন্তু দেখলাম 2 দিন পরে আবার দেখলাম এক মহিলা মাজারের চত্বরের ভিতরে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহের ব্যানার লাগায়া সে পুরা নায়ক নায়িকেরা যেমনি ড্যান্স দেয় এই ড্যান্স দিয়ে সে মুর্শিদি গান গাইতেছে। এটা হারাম, এটা চলবে না। এটাকে আমি সুরক্ষা করে ছাড়বো ইনশাল্লাহ। আল্লাহর মাজার হলো পবিত্র একটি জায়গা, এখানে জিয়ারতের জায়গা। এই জায়গাকে আমরা বেহায়াপনা দিয়ে লুণ্ঠিত করতে দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার সাথে আছেন? আপনারা কি আমাদের সাথে আছেন? এই জন্য হাত দিয়ে উঠছে না কেউ। আরে সারছে রে তোর এলাকার তো দিয়ে যেভাবে চলে রে, একটু হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। এইভাবে মহিলাকে যদি শরীয়ত বহির্ভূত বেপর্দাভাবে বেগানা পুরুষদেরকে দেখাইয়া আল্লাহর মাজারে যদি এরকম ভাবে করে, এটা কি বলি আল্লাহদের অপমান হয় না? এটা কি আমাদের সুন্নি জামাতের অপমান হয় না? এদের আমি বলবো আমরা একটা এরিয়া দিব যে এরিয়ার ভিতরে কোনো নাচ গান চলবে। তোমরা যদি একান্তই বাংলাদেশের নাগরিক হিসেবে বাক স্বাধীনতার নামে করতে চাও তাহলে দূরে যাইয়া করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে কি না? আমরা বাক স্বাধীনতা আঘাত করব না, কিন্তু প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে। মসজিদের ভিতরে যদি আপনি এসে কনসার্ট লাগাই দেন এটা কি কেউ মেনে নিবে? সাবধান, সতর্ক থাকবেন আপনারা। আমি কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন সাংগঠনিক সচিব। সারা বাংলাদেশের মুরব্বীরা আমাকে তারা বানাইছেন। ইনশাল্লাহ এই মাসের 27 তারিখ থেকে চট্টগ্রাম উত্তরের কাউন্সিল দিয়ে সারা বাংলাদেশে একযোগে কাউন্সিল শুরু হবে, যেখানে সংখ্যা হবে প্রায় 6 কোটির মতো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই দেশে আমরা সর্ববৃহৎ একটা গোষ্ঠী, কিন্তু বিভিন্ন কারণে আমাদেরকে মাইনাস করে রাখা হয়েছে কিছু অপপ্রচার আর অপবাদের কারণে। এগুলো আমরা এখন বুঝতে শিখেছি, এগুলো আমরা কথা বলতে শিখেছি। আমরা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য দেশ এবং ধর্মকে সুরক্ষা ইনশাল্লাহ আমরা আমাদের তরিকা পন্থীরা একটা ফরম্যাট এই দেশে তৈরি করব, যেখানে কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, থাকবে শুধুমাত্র ভালোবাসা আর সম্প্রীতি। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলুস সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো। সবাই খুশি হইছেন তো? সবাই খুশি হইছেন তো? তাইলে শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করবে, মনে থাকবো। আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এই মাসের মধ্যে আমার কাছে তালাকের ফতোয়া আইছে 2-3 দেয়া। আমি রাগ করে কইয়া লাইছি, মোবাইলে দেলাইছি, 1 কথা 2 কথা 3 কথা কইয়া লাইছি। আমার কাছে আয়া পড়ছে। আমি কি পাগল? যদি ঘরের মধ্যে আগুন লাগবো নি? লাগবো, তুমি লাগাইছো। হ্যাঁ, এইরকম ভাবে বহুত ফতোয়া লইছে। আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। এই জন্য আপনার খালাম্মা, আপনার জেঠি,
আপনার ফুফু, আপনার বোন, আপনার ইতে পারতাম না, আপনার বাতিজা, আপনার আপনজন, আপনার রক্ত সম্পর্কে যারা আছেন তাদের সঙ্গে আপনারা সম্পর্ক রাখবেন, খোঁজ নিবেন। গোশত যে ফ্রিজের ভিতরে ঢুকাইছেন, বোনের বাড়িতে ভাড়াইছেননি, খালাম্মার জন্য ভাড়াইছেননি, মামুর জন্য ভাড়াইছেননি, হ্যাঁ কথা ঠিক আছে নি? আপনার কালকে দেখছি ফ্রিজের ভিতরে এমন ভাবে ঢুকাইছে, ছবিতে আইছে আর কি ফেসবুকে, দেখি যে লাগানোর পরে একটা বান দিছে, দেওয়ার পাশে দিয়ে সাইডে দা ফুটলাটি বাইরে রইছে, মানে এমন বান দিছে সাইডে দেয়া অনেকগুলো ফুটলা, গোস্ত টুক ফুটলাটা বাইরে রইছে আর কি, মানে এমন থোয়া তৈছে জাগাও না, এরপর রশি দিয়ে বান দিছে গামলা বইরা খাইবার লাগে। অথচ তার বাড়িতে যখন অনাহারীরা আসছে ধমক মেরে বিদায় করে দিছে। সাবধান, সুষম বন্টন নীতি থাকলে সমাজে অভাব থাকবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব, ইয়া নবী सलावतुल्लाह अलैका हबीबी सय्यद या रसूल अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम या हबीब अल्लाह रसूल सलाम लखो बार मुराद सबार।